হ্যালো বন্ধুরা, আজকে আমি কিন্তু কোনো রান্নার ভিডিও দেখাবো না। আজকে আমি কিন্তু ইলিশ মাছ সংরক্ষণ করা দেখাবো। এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম। এই মৌসুমে কিন্তু আপনারা ইলিশ মাছ কিনে সারা বছর সংরক্ষণ করতে পারেন। কিভাবে আপনারা ইলিশ মাছ সংরক্ষণ করবেন সেই প্রসেসিংটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিন্তু এখানে বেশ কিছুটা পরিমাণে ইলিশ মাছ নিয়েছি। আর এই ইলিশ মাছ কিন্তু আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসেছে। এই মাছগুলো যেভাবে রাখবেন, মাছের গায়ে কিন্তু যাতে নাকি কোনো জল না থাকে। আমার মাছের গায়ে কিন্তু একটু জল নেই। আমি কিন্তু একটা নতুন পলি ব্যাগ নিয়েছি, আর এই পলি ব্যাগে 2টা করে ইলিশ মাছ দিয়ে কিন্তু আমি এইভাবে রাখবো। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মাছ দিয়ে রাখবেন। আপনাদের যে কয়টা লাগে ওইভাবে আপনারা দিয়ে পলি ব্যাগে রাখতে পারেন। আমি কিন্তু এইভাবে মাছটা দেখতেই পাচ্ছেন, দেখুন পলি ব্যাগে একটা কিন্তু সোজা করে দিয়েছি, আর একটা কিন্তু আমি এইভাবে একটু ঘুরিয়ে দিয়েছি। 2টা ইলিশ আমি এইভাবে দিয়ে কিন্তু পলি ব্যাগে মুড়িয়ে রাখবো। আর এটা কিভাবে আমি মুড়িয়ে রাখবো সেটাও কিন্তু আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। এই পর্যায়ে যদি আমার ইলিশ মাছ প্রসেসিং ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ বাকি ভালোবাসা। বন্ধুরা, আমি কিন্তু ইলিশ মাছগুলোকে আঁশ ছাড়িয়ে রাখবো না। ইলিশ মাছের কিন্তু কখনো আপনারা ভুলে আঁশ ছাড়িয়ে বাকি কেটে রাখবেন না, তাহলে কিন্তু একটা তেল কাস্টে বিশ্রী গন্ধ আসে। সেই মাছ কিন্তু আপনারা খেতে পারবেন না। কারণ আগে আমি মানুষের কথা শুনে ওইভাবে রেখেছি, কিন্তু যখন আমি দেখলাম মাছটা একদম বাজে গন্ধ আসে, আমার কাছে তো ভালোই লাগে না, পরিবারের কেউ খেতে পারে না, রান্না করার পরে কিন্তু ফেলে দিতে হয়। সেই জন্য কিন্তু আমি মাথায় বুদ্ধি খাটিয়ে কিন্তু এইভাবে সারা বছর ইলিশ মাছ সংরক্ষণ করে থাকি। আর আমাদের বাসার সকলেই কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণই পছন্দ করে। সেই জন্য মাছগুলোকে আমি কিন্তু এইভাবে সুন্দর করে প্রসেসিং করে সারা বছর রেখে দেই, যাতে যখন খেতে মন চায় তখন কিন্তু আমি ইলিশ মাছ বের করে এইভাবে আমি খেতে পারি। আমি কিন্তু পলি ব্যাগগুলোকে এখন সুন্দর করে মুড়িয়ে নিব। এই পলি ব্যাগে কিন্তু কোনো হাওয়া থাকতে পারবে না, কারণ দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই পলি ব্যাগের মধ্যে হাওয়া থাকলে কিন্তু মাছের গন্ধ হয়ে যাবে। সেই জন্য একটু সময় নিয়ে বন্ধুরা আপনারা মাছটাকে এইভাবে সুন্দর করে 2 হাত দিয়ে পলি ব্যাগে মুড়িয়ে নেবেন। আমার কিন্তু মাছটা সুন্দর করে মোড়ানো হয়ে গেছে। এখন আমি একটা রাবার দিয়ে 2 মাথা আটকে নিব। আপনাদের হাতের কাছে যদি রাবার না থাকে তাহলে আপনারা কিন্তু 2 মাথা সুতা দিয়ে এইভাবে বেঁধে রাখতে পারবেন। আমি আবারও বলে দিয়েছি বন্ধুরা, আপনারা কিন্তু ইলিশ মাছ কখনো আঁশ ছাড়িয়ে রাখবেন না। আঁশ ছাড়িয়ে রাখলে কিন্তু ইলিশ মাছ থেকে একটা বাজে গন্ধ হয়, সেটা কিন্তু আমাদের খেতে ভালো লাগে না। সেই জন্য কিন্তু বন্ধুরা আমি সারা বছর এইভাবে ইলিশ মাছ সংরক্ষণ করে থাকি, আর আমার পরিবারের সকলেতে বেশ খুশি হয়। কোনো আত্মীয় স্বজন যদি আসে তাদেরকে খাওয়ালেও কিন্তু তারা অসময়ে এই ইলিশ মাছ রান্না করে খাওয়ালে তারাও কিন্তু বেশ খুশি হয়। তারাও কিন্তু জিজ্ঞাসা করে আমি কিভাবে এই ইলিশ মাছ সংরক্ষণ করে রাখি। সেই জন্য বন্ধুরা আমি আপনাদের সাথেও এইটা শেয়ার করলাম। অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। রেডি হয়ে গেল কিন্তু আমার ইলিশ মাছ প্রসেসিং। আমি ওই 2টা ইলিশ মাছ কিন্তু আজকে আমি রান্না করব, সেই জন্য বাহিরে রেখে দিয়েছি। ঝটপট এইভাবে কিন্তু আপনারা ইলিশ মাছ প্রসেসিং করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।